আমার টাকা, আমার নথিপত্র, টাকা পয়সা আর আমার যে মারছে এর শুক্র বিচে রয়েছে, আর আমার টাকা পয়সা নথিপত্র সব চাই। টোটাল সম্ভবত আপনার 13-14 হাজার টাকার মতন। আর বেশি হইতে কমেতে আমি গুনি নাই, উনি দিয়েছে আমি লইছি এই পর্যন্ত। আমি কিন্তু গুনি নাই, কখনো না লাগে হিসাবও করি নাই। এই পর্যন্ত না লাগে আমার লাগে কথা সমাধান হয়ে গেছে। আমার নাম শিখা জয়দার, স্বামীর নাম রঞ্জিত জয়দার। আমি বাসারের কাছে 3 বছর হয় 15,000 টাকা দিছি। 15,000 টাকায় আজকে 3 বছর ঘুরে কালকে আমি গেছি। যাওয়ার পরে আমারে স্যারের সাথে কথা বলছুনি। কথা বলার পর আমি ওনার কাছে গেছি। স্যার বাসার বাড়িতে কইছি যে আপনি কি করছেন, আমার কাগজপাতি দেন। পরে সে কয় জানে কোন বালে ইয়ে কইয়ে উনি চলিয়ে যাওয়া দিছে। পরে আমি বড় স্যারের দ্বারা নালিশ দিছি। নালিশ দেওয়ার পরে স্যারে উনি কয় বাইরে আইসেন। তা উনি আমার বাইরে ডাকিয়ে নিয়ে গেটের ওই সাইডে নিয়ে আমার একটা থাবড় দিছে। থাবড় দেওয়ার পর কয় সুতনা রানী তোরে কাগজ দিছি নি, আমি মিটুসিন কেস করতে কইছে কাগজ দিলে আপনার দ্বারে বারবার আমি কেন আসবো, কেন আসবো আপনার বারবার। কয় হয় তোরে কাগজ দিছি, কাগজ দেন নাই। এই এনে তক্ক করে দিয়া আমারে থাবড় দিছে আগেরটা, পরে আর একটা দিছে। এরপর আমি একটা থাবড় দিছি। থাবড় দেওয়ার পর উনি একটা লাডি লইছে, লাডি লওয়ার পর আমি একটা ইট লইছি। ইট লইছি আর উনি নিজে মাথা পাঠিয়ে দিছে। কয় দে, দিলে আরো ভালো হয়, দে একটা টাকা, বুঝছেন। পরে আমি দেইনি ওনারে, সবাই দেখছি। ফিরগে আমার ওই সাইডে আর একটা নিয়ে যে এমন গুল্লে দিছে, কাগজপত্র সব নথিপত্র ওই জায়গায় রয়েছে। আমার এই জায়গায় শাখাটা ভেঙে গেছে। শাখাটা ভাঙার পর তিনি কইছে এখন আমি আর্মির দ্বারে যাবো ডাইরেক্ট। আমি কালকে আর্মি অফিসেও গেছি। বড় স্যারে ছিল, এই সব জায়গায় রানাই দিছে যে এই যে নিউজ হলে আপনারা আনেন না বড় কিছু হয়ে যাবে। পরে এই জায়গার সারবার সারে কইছে আমি কালকে বৃহস্পতিবার, কালকে বাসার একটা ফয়সালা আমাকে করিয়ে দেবে কইছে। যে আমি কালকে ভিতরে কিছু না করিয়ে দিতে আপনার কাগজপত্র টাকা পয়সা সব ফেরত দিই। মিউটেশন কেস করতে দিছে। 15,000 সে যেভাবে চাইছে দাদা সেইভাবেই দিছি আমি। আমার তো কোনো অপরাধ নেই আছে। এ বলছে আমার 15,000 টাকা দিলে আমি এই 2টা কেস আমি করিয়ে দিতে পারবো। আমি 15,000 টাকা দিয়ে আমি চলে গেছি। বছর ধরে ঘুরেইতেছে আমার 3 বছর। আমার টাকা, আমার নথিপত্র, টাকা পয়সা আর আমার যে মারছে এর শুক্র বিচে রয়েছে, আর আমার টাকা পয়সা নথিপত্র সব চাই। আমার আর কোনো দাবি দেওয়া কিচ্ছু নেই। আমি আবুল বশর বাদশাহ, অফিস সহায়ক, পয়সারি ইউনিয়ন ভূমি অফিস। গতকালকে উনি আসছে যেন নাকি রেকর্ড করতে দিচ্ছে, সেই রেকর্ডটা নেওয়ার জন্য আসছিল। তো ওনারে আমি বিগত মনে করেন প্রায় 10 থেকে 8 মাস হইতে পারে এই সময় মিউটেশন কেস করে ওনারে দিয়ে দিছি। তা উনি আসার পর কয়ে আমার কোনো রেকর্ড দেয় না, বড় সাহেবের কাছে বসে। বড় সাহেবের কাছে কি বাইরে যেয়ে আপনারা এটা সমাধান করেন কি হয়েছে না না হয়েছে। তা আমি বাইরে যাওয়া ধরছি, আমার বরিশাল আবার সাড়ে পালাইছে পানি উন্নয়ন বোর্ডে কাগজ নেওয়ার পরে আমি ওই পাশে যাইতেছি ওই গেটের ওই সামনে। উনি আমার পিছনে পার লগে লগে উঠতে আমার একটা থাবড় দিচ্ছে। এই উনি দেখছে সরাসরি, দেখার পর আমি ওনার একটা ধাক্কা দিছি। তারপর উনি ইট মারছে, এই হাতটা এখন ফোলা, উইটটা এখন আছে ইট মারছে মতন। ওনারে আমি আর একটা ধাক্কা দিছি জাস্ট। তখন উনি গালাগালি করছে। আমি কে গালাগালি করেন কেন, আপনি যদি কেসটা না হয় আমার বিরুদ্ধে আপনি যে কোনো জায়গায় আপনি আমার লিখিত দিতে পারেন বা বলতে পারেন, আগে না জানিয়ে তো পারেন না। এই কথা পর উনি চলে গেছে। উনি তো গালাগালি করতে করতে চলে গেছে। অনেক লোকেরা বসে আসেন আমরা বুঝাই দিই কি হয়েছে, যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা এটা বিহিত ব্যবস্থা গ্রহণ করি। উনি না শুনলে উনি গেছে আর্মির দ্বারে। তারপর আর গতকালকে আর্মির লোক আসছে, আর্মির লোকেরা দায়িত্বে লোক দিয়েছে, তারা এখানে আসছিল। তারা এসে বসে যদি আপনার কেস তারে করিয়ে দেন তাহলে কোনো সমস্যা নাই, যদি কেস না করে দেন তাহলে আপনার বিরুদ্ধে আমরাও অ্যাকশন নিতে বাধ্য হব। করার ক্ষমতা কি আপনার আছে? না 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 না, কেস তারা আমরা নেই না। এটা মনে করেন যারা বোঝে না, উনি বোঝে না, আমার কাছে পাও ধরছে আইসা কাকা আপনি পাও ধরছে আমার এটা যদি আপনি না করিয়ে দেন তাহলে আমি তো মরিয়ে যাবো, আমি বহুত দেনা টাকা আছি। আমি কি দেখেন আপনাকে কেস করলে তো আমাকে নিয়ম নেই, নিয়মের বাইরে এগুলো আমাদের উপকার করুন। লাস্ট পর্যন্ত আমি একটা চাকরি করি, আমার সমস্যা হয়ে যাবে। মিউটেশন সরকারি টাকা লাগে প্রায় বাইরে থেকে ঢুকাইতে হয়তো বা আবেদন করতে 400-500 টাকা লাগে। আর আপনার 1100-1200 টাকা লাগে ডিসিএর কাটতে, আর অন্য অন্য খরচ 200-250 টাকা আছে। আসলে টাকাটা উনি আমাকে দেশে কিছু সইমহর উঠানের জন্য, দলিলের সইমহর উঠানের জন্য বরিশাল থেকে। কত টাকা দিয়েছেন টোটাল? টোটাল সম্ভবত আপনার 13-14 হাজার টাকার মতন। আর বেশি হইতে কমেতে আমি গুনি নাই, উনি দিয়েছে আমি লইছি এই পর্যন্ত। আমি কিন্তু গুনি নাই, কখনো না লাগে হিসাবও করি নাই।
এই পর্যন্ত না লাগে আমার লাগে কথা সমাধান হয়ে গেছে। অর্থাৎ উনি দেশে মনে করেন 6 থেকে 7 বারে, তাহলে আমি কোনো তো ওনার লাগে তো কোনো টাকার হিসাবও করি নাই, কিছুও করি নাই। উনি দেশে, আমি কইছি পাইছি, যদি আপনার কেস না হয় তাহলে আপনি সমস্ত টাকা আমার কাছ থেকে ফেরত নিয়ে যাবেন, আমি আপনি দিতে বাধ্য। আমি ওনার লাগার কোনো টকিং বকিং কিছু করি নাই। গতকালকে ওই কারণটা উনি আসছে আমাদের, অর্থাৎ আমি যদি ওনার লাগে দুইটা দুর্ব্যবহার করতাম বা ওনার লাগে করতাম, আমি মুরব্বী মানুষ, ওনারে আমি মারতে যাম কি উপলক্ষে? উপলক্ষ থাকতে আমি একজন সরকারি স্টাফ, আমি যদি ওনাকে মারি তাহলে এটা তো আমি জানি যে আমার ভবিষ্যতের জন্য এটা ক্ষতিকারক। ছাকাটা মাংস যখন উনি আমার ইট মারছে না, ইটটা এখানে আছে, সেই ইটটা মারছে মতো না, ওনা আমি একটা ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছি। আর সেটা দেখছে আপার নিজে স্বয়ং দেখছে, তারপর আমাদের অফিসের আরেকজন লোক আছে ওখানে দাঁড়ানো, উনিও দেখছে। তাতে পরি মনে হয় সম্ভবত ভাঙে গেছে, কিন্তু ওনার শাখা ভাঙি কিসের জন্য? আমি মুরব্বী, ওনারে মারতে পারি আমি একটা অফিস স্টাফ হইয়া। আমি তো জোর করে নিয়ে নিয়ে, এটা তো উনি আমাকে দেয় নাই, ওনার মারফত একটা লোক আসছে খালেক করে নাম, সেই খালেক আমারে ওনারে দিয়া দেখাইয়া করিয়া উনি পাওয়া ধরিয়া আমার কাছে, আমি টাকা নিতে চাইনি। আমি কইছি যদি টাকা যখন আপনি কেস হবে তখন আপনি টাকা দেবেন, তার আগে কেন টাকা দেবেন? না, আমি কোনো গালাগালি তাকে বলেই নেই। প্রথমত হলো বর্তমান ভূমি সপ্তাহ চলতেছে, তো আমরা হলো জনসাধারণকে সেবা দিচ্ছি। তো সেক্ষেত্রে একজন এমএলএসএস বা অফিস সহায়ক সে অবশ্যই নামজারি ক্ষমতা রাখে না, ঠিক আছে? সে কিভাবে কখন নিছে সে সম্পর্কে আমাদের কাছে সরাসরি কোনো অভিযোগ দেয় নাই ভুক্তভোগী, তো সে অবশ্যই ক্ষমতা রাখে না, ঠিক আছে? আর কালকের যে ঘটনাটা, এটা অবশ্যই আমি বলবো খারাপ। আমি যেটা শুনছি, আমরা তো প্রত্যক্ষদর্শী না, আমরা দেখি নাই বা অফিসের মধ্যেও ঘটে নাই, অফিস এরিয়ার বাইরে ঘটছে। সে যদি তাকে মারধর করে বা শাখা ভাঙার মতো ঘটনা ঘটায়, তাহলে আমি বলবো এটা অবশ্যই ভালো কাজ হয়নি। এখন আমাদের এখানে জানতে হবে যে বাসার মেয়ার কাছেও আমাদের শুনতে হবে যে সে কি করছে, যে বক্তব্যকে অভিযোগ দিছে সেও তার সাথে খারাপ আচরণ করছে কিনা। আর সে খারাপ আচরণ করলে সে তো অফিসের সরকারি একজন যদি চাকরিজীবী হয়, সে কর্মচারী হোক যেই হোক, সে হয়েছে অফিস চলাকালীন তো একজন সেবাগ্রহীদের গায়ে হাত তুলতে পারে না, ঠিক আছে? তেমনি একজন সেবাগ্রহীতাও যদি আসে, সে একজন অফিস স্টাফের সাথে খারাপ ব্যবহার করতে পারে না বা তার গায়ে হাত তুলতে পারে না। এখানে অথরিটি ছিল, এখানে কর্মকর্তা ছিল, সে সরাসরি তার কাছে আসতে পারতো, তার কাছে হচ্ছে অভিযোগ দিতে পারতো। কিন্তু ওই মহিলা বা ভুক্তভোগী আমাদের কাছে সরাসরি আসে নাই বা আমাদের কাছে কোনো অভিযোগও দেয়নি। কারণ সে আমাদের কাছে অভিযোগ দিলে আমার আবার অথরিটি আছে, প্রেসিডেন্ট স্যার অনুসার আছে, আমরা তার কাছে আমরা অভিযোগ দিতে পারতাম। তাহলে এটা এইভাবে প্রশাসনিকভাবে আপনার একটা সমাধান হইতো। কিন্তু সে সেভাবে আমাদের কাছে না এসে সরাসরি ওনার সাথে একটা করছে, আমরা বাইরে আমরা তো জানি না। তো যেটাই হয়েছে এটা অবশ্যই আমি বলবো এটা ভালো কাজ হয়নি। তার বিরুদ্ধে এটা যদি প্রমাণিত হয় যে সে 1170 টাকা, আমরা জানি যে সরকারিতে 1170 টাকা নামজারিতে, তো সেটা যদি তার বাড়তি নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে একটা লিখিত অভিযোগ দিলে আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাবো, তাহলে আমাদের যে কর্তৃপক্ষ আছে সে যে ব্যবস্থা নেবে সেভাবেই হবে পরবর্তী কার্যক্রম।